এই দেখো বড় মাছ। পড়ে যাচ্ছিল এই যে টপসে পড়ে গেছিল এই যে টপসে চলে যাচ্ছিল। ভূত দেখছি বাহ 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 আরেকটা বন্ধুরা আরেকটা বাহ অসাধারণ 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 অসাধারণ। নমস্কার বন্ধুরা, দা সুন্দরবন এক্সপ্লোরার চ্যানেলে সবাইকে স্বাগত। আর দেখো আমরা আজকে সেই বিদ্যাধরী নদীর একটা অন্য পাড়ে চলে এসেছি। আর কালকে রাত্রি বৃষ্টি হওয়ার কারণে আমাদের নৌকার ভিতরে জল হাফ নৌকা জল হয়ে গেছে, জল অনেকটা হয়ে গেছে। দেখো কতখানি জল হয়ে গেছে, এখন জল দিতে হচ্ছে। আজকে কি মাছ ধরবো আমরা? আজকে যা পড়বে আমরা যাচ্ছি এই জাল নিয়ে, পার্শে মাছ বা অন্যান্য যা পাবো আজকে মোটামুটি কম বেশি পদ্ধতি অবলম্বন করতে হবে আমাদের, কারণ এখন একটু সময় নিয়ে মাছটা ধরতে হবে। তো দেখা যাক কি কি পাই। চলো, নৌকাটা বেঁধে রয়েছে, ঠেলে সরাতে হচ্ছে। ঠেলে রওনা দিলাম। চলো হ্যাঁ। আর এখন আমরা চলে যাবো মাঝখানের দিকে। আমরা যেতে হবে খয়রা জাল পাততে যাচ্ছি আমরা। চলো তো বন্ধুরা, আজকে আমরা কিন্তু বেয়ে নদীর মাঝখান দিকে চলে এসেছি। আর আজকে একটা নতুন পদ্ধতিতে মাছ ধরবো, কারণ এরকম পদ্ধতিতে আমরা মাছ আমি ধরিনি। জীবনের নৌকা চলে হাল তুলে পাল তুলে, গানগুলো সেই সেরা ছিল। মেঘটা সেই মেঘটা দেখেছো? মেঘটা একদম মনে হয় যেন মেঘের একদম সীমিত কাছাকাছি আমরা বেড়ে চলে এসেছি। যেতে হবে, ওপারটা যাবে সামনে একটা পুরো বালির মিডিলে একটা বালির চর আছে, বিশাল বড় চর। ওই চরটা ওখানে, আর ওখানেই আমরা জালটা পাতবো। আর আমরা এপার ছিলাম, এখন যাবো ওপারে। বন্ধুরা, আমরা কিন্তু জাল ফেলা শুরু করে দিয়েছি। আর এখান থেকে আমাদের জালটা স্টার্টিং শুরু হলো। আর আমরা ঠিক এই চরটা ব্যাটে নিয়ে ঘেরবো। সামনে আমাদের কিন্তু টাইগার পার্ক, এই সাইডটা কিন্তু টাইগার পার্ক। আর আমরা জালটা নিয়ে যাবো ঠিক এই সাইডটা জালটা নিয়ে যাবো। এই আমাদের জালটা শুরু হয়ে গেছে, জালগুলো একাকায় চলে যাবে আমাদের। জাল পাতা প্রায় কমপ্লিট। বন্ধুরা, আমাদের এখন 15 থেকে 20 মিনিট হয়ে গেছে না? হ্যাঁ, 20 মিনিট হয়ে গেছে। এখন আমরা জালটা প্রথম ক্র্যাপটা দিলাম, দেখি তুলে দেখি যে কি মাছ পাই। মাছ পড়েছে নাকি? আমি কই মাছ দেখাও। এই তো মাছ, এই তো আমাদের মাছ। এখনো জায়গা পর্যন্ত যায়নি, সবে মুখ উঠেছে। সবে মুখের কাছ থেকে মাছ পেয়ে গেলাম। হ্যাঁ, কি মাছ এগুলো? নাম বলো। এগুলো আমুদি মাছ। হ্যাঁ, জ্যান্ত জ্যান্ত আমুদি মাছ একদম, যেটা সচরাচর জানতে দেখা যায় না। চলছে আমাদের জাল তোলার কাজ। ওই যে একটা মাছ আসছে, উঠেছে, মাছ উঠেছে। এই যে পরের মাছটা খয়রা মাছ। বাহ, খুব সুন্দর। এই যে আমুদি মাছ। বাইরে মাছ বন্ধুরা দেখুন আরেকটা কি মাছ? বেলে মাছ। বেলে মাছ। এই দেখো, পড়েছে পড়েছে পড়েছে, বড় মাছ পড়েছে পড়েছে। এইটা সেই তোপসে মাছ না? হ্যাঁ হ্যাঁ, তুল বেলে, বেলে বেলে। হ্যাঁ, এরও দাম খুব। তুল বেলে, দেখো বেলে মাছ। বাহ, আরেকটা আরেকটা আমুদি, আরো একটা আমুদি। দেখাও একটু মাছটা, দেখাও, ছাড়িয়ে নিয়ে দেখাও। এই তো, বাহ, নিচে চলে গেল।
এই দেখো বড় মাছ। পড়ে যাচ্ছিল। পড়ে গেছিল এই যে টপছে। পড়ে গেছিল এই যে তপসে চলে যাচ্ছিল। ভূত দেখতে বাহ 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 বাহ। আরেকটা বন্ধুরা, আরেকটা। বাহ, অসাধারণ 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 অসাধারণ। দেখুন বন্ধুরা, মাছ দেখুন। ও অসাধারণ অসাধারণ অসাধারণ। দিকে রাখবি, নিচের দিকটা বড় মাছ। দেখুন এই মাছটা দেখুন, জড়াই না তো, মাছ ছোট তো বেরিয়ে যেতে পারে। দাঁতটা দেখুন জাস্ট। আরেকটা কি মাছ পেলে ওটা? এটা ফেসা। ফেসা মাছ। ফেসা মাছ। হ্যাঁ, মাছ পড়ছে বন্ধুরা, মাছ পড়ছে। ও খুব এখনো- সুন্দর খুব সুন্দর। এখনো কিন্তু জাল পুরোটা ওঠে। যাবো এগিয়ে, টাইগারের দিকে গিয়ে আরেকটা আরেকটা আরেকটা। দাও 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 দাও, ওখানে টানলে হবে। যাবে না যাবে না যাবে না যাবে না, থেকে যাবে। পড়ে গেছে। চলে গেছে? হ্যাঁ। যা। ওইভাবে টানলে হবে না, মাছ যখনই জালের ভিতরে থাকবে জাল তুললে হবে না, বর টেনে নিতে হবে। শুধু এরকম খালি বর টেনে নিতে হবে, নিলে ও উঠে আসবে জালের ভাঁজে। অটোমেটিকলি মাছ উঠে আসবে। এই কাঁকড়া, এই যে দেখুন বন্ধুরা, কালারফুল একটা কাঁকড়া। এটাকে লজ্জাপতি কাঁকড়া বলা হয়। লালামাজি পড়ে গেছে। হ্যাঁ? লালামাজি পড়ে গেছে। এটা মাছ চলে গেল, জালে বেঁধেছিল। যেহেতু টান। এটা হচ্ছে বেলে মাছ। এই যে ফেসা মাছ। আরে বড় মাছ দাও, মাগো মা, বড় মাছ কোথায়? বড় মাছ। এই একটা। এটা কি মাছ বললে? এইটা বড়টা তিনটার কাছে ভোলা। তিনটার দিকে ক্যামেরা ধরতে যাবো। এটাও যাচ্ছিল। ও হো হো হো, এই মাছটাও চলে যাচ্ছিল। দেখুন না না না, চাপড়া চিংড়ি, চাপড়া চিংড়ি, চাপড়া চাপড়া লাভ দেবে কিন্তু, ব্যাগে রাখতে হবে এটা। রাহুলকে দাও। চাপড়া চিংড়ি, চাপড়া চিংড়ি। ওহ ওহ, খুব সুন্দর। আরো একটা আরো একটা আরো একটা মাছ, আরো একটা মাছ, পরপর দুটো এখানে। আস্তে। মাছটা ছাড়িয়ে নাও। ও হো হো, ও হো হো হো, ও অসাধারণ, একেবারে লাল টকটকে। লাঠি বলা না? হ্যাঁ, এটা আরে বলা, লাল কত size। টকটকে। ও খুব সুন্দর। আস্তে আস্তে দে, পুরো তো আস্তে। আস্তে, নৌকা ঘুরে গেছে। হ্যাঁ। একেবারে টকটকে লাল ভোলা মাছ। ওহ খুব সুন্দর। হ্যাঁ, লাঠি বলা তো, ওটা লাঠি বলা বলে। বেরিয়ে গেছে। ওই ছেঁড়া জায়গায় মাছ পড়ে বেশি। মাছ উঠে আসবে। এই দেখো ছেঁড়া জায়গায় যা। বন্ধুরা দেখো আমাদের জালটা কত ছেঁড়া, তারপরেও এখানে মাছ। কই দেখি মাছটা। এই তো ছেঁড়া জায়গা, এখানে কিন্তু ছেঁড়া। ছাড়ানো হচ্ছে মাছটা। হ্যাঁ, চলো, জাল বেশি চলো। খায় না। এই দেখ, খরা মাছ। ওইদিক যাবে না? এখন বন্ধ না। ওইদিক যাওয়া যায় না। হ্যাঁ, আমাদের নেক্সট জাল ছাড়া হয়েছে, দেখো। এই রাহুল, পরবর্তী জাল। পরবর্তী জাল আমাদের দ্বিতীয় খাপের জন্য ছাড়া হলো। এই জাল চলে যাচ্ছে। অটোমেটিক একা একা জাল চলে যাচ্ছে। একদম। আশা করছি পরবর্তী জালে আমরা বেশ বড় বড় মাছ পাবো। প্রথম জালের লক্ষণ ভালো, মানে দ্বিতীয়বার পাবোই আমরা। খুব সুন্দর সুন্দর পরিবেশে, প্রাকৃতিক পরিবেশ দেখুন চারিদিকটা। নদীর মাঝখানে রয়েছে একদম আমরা। বিদ্যাধরীর এই যে নদী, বিদ্যাধরীর এই নদীর এই সাইডটাই পুরো খুব অল্প লোকই আসে। আর ওই সাইডটা এখন আমাদের জঙ্গলে পাট বন্ধ, তার জন্য টাইগার ওই সাইডটাই পুরো ধরে বন্ধ। তার জন্য আমাদের এই কুলটাই থাকতে হবে সবসময়। মানে 3 মাস, 3 মাস তো 3 মাস আমাদের কিন্তু নদীতে কাজ করা বন্ধ, যেহেতু ওপারে যেতে পারছি না, ও সাইডে যেতে পারছি না আমাদের। তাহলে এই মাথা থেকে ওই মাথা যাবো নাকি? এখান থেকে ওই মাথায় যাওয়া হবে এবার। জলের টান এখন আসে খাবে। সাদা ট্যাংরা বাদ যেমন দেখি আজকে। তো বন্ধুরা দেখো, আমরা দ্বিতীয় যে জাল ফেললাম সেই দ্বিতীয় জাল তুলছি।
তো দেখা যাক কি মাছ পাই। দিও মাগো দিও, দিও চলো দেখা যাক দেখা যাক। কি হচ্ছে। ওই তো পেয়ে গেছি, শুরু হয়েছে। এই যে দেবা তলাতে দিয়ে, এইটা তলাতে ধরে নিয়ে যাবে। দেখি মাছ তোলো, পরবর্তী মাছ দেখি। যে মাছ হলো, ওই যে মাছ কোথায় আসো? উঠেছে। আসো শোনা, আসো, আমি আসি তো। এই তো। আরো একটা মাছ। নৌকা ঘুরিয়ে নে দিদি। ঘুরে থাকো না, নৌকো ঠিকই এই আছে। জাল বাঁধে যাচ্ছে তোলা। এই যে না। পরের মাছ। এটা কি মাছ? খয়রা ফেসা দুটো। খয়রা আর ফেসা। এটা ফেসা মাছ আর এটা খয়রা মাছ। কোথায় আসো শোনা, আসো, একটু বড় মাছ কোথায়, আসো। আসবে ওইটা তো ধরে নাও। এই তো আস্তে আস্তে উঠতেছে, ধীরে ধীরে। ওই তো উঠেছে, এই একটা। আরো একটা উঠেছে এখানে। এই মাছ পড়ে গেছে, বর টান, শুধু বর টান। ওই উঠে গেছে মাছ। চলে যাস না। মাছ ভিতরে বললি শুধু বর টান দেবে জালের, দেখবি মাছ ওই জালের ভাঁজ খেয়ে উঠে আসবে। এটা সেটা না, এটা আরেকটা। হ্যাঁ ওইটাই দেখো না। নেটটা বেশি উপরে উঠে গেছে, বুঝলি? নেটটা আগের বার ঠিক ছিল তলায়, এই নেটটা পাল্টাতে হবে। ওই তো একটা মাছ। মাছ তো উঠবে, জলে জাল যতক্ষণ মাছ উঠতে হবে। মাছগুলো লাফাচ্ছে, জ্যান্ত মাছ সব। এই একটা, আরো একটা উঠেছে। সব মাছগুলো সচরাচর জানতো দেখা যায় না, কিন্তু আমরা এই নৌকাটা একটু ঘুরিয়ে নে। 2-10 মিনিটের জন্য জাল পাচ্ছি তো, ওর জন্য আমরা জানতো দেখতে পাচ্ছি। উঠেছে, আরো একটা উঠেছে। এসব মাছগুলো 2 মিনিটই মরে যায়, 2 মিনিট লাগে না, 1 মিনিট জলের তো উল্লেই মরে যায়। জল থেকে উঠলে এই মাছগুলো মারা যায়, কিন্তু এখনো জীবন্ত। উঠেছে এই একটা তো। মাছ উঠেছে। এই মাছই তো খুঁজছি আমরা। বলে মাছ। সেই তুলবেলে। তুলবেলে যেটা বলে। আস্তে। তুমি ইয়ে করো না, ও দেখে নি। আছে কি জানি ভয় আছে। যা, বড় মাছগুলো থাকছে। কিভাবে খেঁচা মারলো জোরে। থাকে না, বড় মাছ বাজছে কিন্তু চলে যাচ্ছে। ফাঁসের জাল না, ছোট মাছের জাল তো। টিংরা ফেংরা হলে তাও জড়িয়ে থাকে, অন্য ভোলা মাছ থেকে জড়ায় না। ভোলা মাছ। এ তেরে ইয়েস তো না। আগের ভোলা মাছ। বড় মাছ পড়লো না কিন্তু। জালটা আমাদের এখানে জড়িয়ে গেছে। ছাড়ালো? চালাইছে। এই যে সাদা টেংরার বাচ্চা উঠেছে। ট্যাংরা। এ বড় ওঠে কিন্তু বাচ্চা উঠলো আজকে। এই আর একটা উঠেছে। এই যে ট্যাংরা একটা উঠেছে। আরো একটা ট্যাংরা উঠেছে। এটাই না। চরকট বাচ্চা। ডাকছে মাছটা আবার। আরো একটা পড়েছে। বড় মাছ খুব একটা বেশি পেলাম না এই জাল থেকে, কিন্তু এপারটায় চলে এসেছি। এবারে খুব একটা ভালো মাছ নেই, ওপারটায় মাছ পড়েছিল। জাল আমাদের প্রায় শেষের পথে চলে এসছে। তো বন্ধুরা দেখুন, আমাদের প্রথম জালের যে মাছগুলি সেগুলি হলো এই ব্যাগে রাখা রয়েছে। বেশ কিছু মাছ পড়েছে, তোপসে মাছ, তারপর হচ্ছে বেলে মাছ, ফেসা মাছ, খয়রা মাছ, বিভিন্ন ধরনের মাছ। হ্যাঁ, আর এই জালটা থেকে আমরা এই মাছগুলি পেলাম, লাস্ট যে জালটা দিলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের কাছে
পৌঁছে দেবেন। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন নাকি? অবশ্যই একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, আর ভিডিওটা কেমন হলো আর কেমন ধরনের ভিডিও চাও বসছি না জালের অবশ্যই কমেন্ট করে জানাবে, আমরা সেরকম ভিডিও বানানোর চেষ্টা করব। তা চলো, আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমাদের আরেকটা ভিডিও বানানোর উৎসাহ তো ভাই।